আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। অলরেডি আপনারা জেনে গিয়েছেন রাউন্ড অফ 32 এর বেশ কিছু ম্যাচ শেষ হয়ে গিয়েছে। বেশ কিছু ম্যাচের ফলাফল আপনাদেরকে হতাশ করেছে, বেশ কিছু ম্যাচের ফলাফল আপনাদেরকে সারপ্রাইজ করেছে এবং বেশ কিছু ম্যাচের ফলাফল সামনে হয়তো আবারও আপনাদেরকে সারপ্রাইজ করতে যাচ্ছে। তেমনই একটি ম্যাচ আজকে রাত 2টার সময় হয়তো বেলজিয়াম এবং সেনেগালের ম্যাচটি হতে যাচ্ছে। স্বাভাবিক অর্থে সবাই বেলজিয়ামকে এখানে টপ ফেভারিট হিসেবে ধরে রাখছেন, তবে সেনেগালের যে শক্তিমত্তা আছে তা দিয়ে তারা মাঠের ফুটবলে আজকে বেলজিয়ামকে হারাতে সক্ষমতা রাখে। যাই হোক, যদি আমি বেলজিয়ামের আজকের ম্যাচের প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে বেলজিয়ামের বেস্ট চয়েস গোলকিপার থিবো কোর্তুইস, রিয়াল মাদ্রিদে খেলে থাকেন তিনি। রাইট ব্যাক পজিশনে ক্যাস্তেঙ্গে এবং লেফট ব্যাক পজিশনে ম্যাক্সিম ডে কুইপারকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে মিকেইলি এবং নেথেন ওলগে। সেন্টার মিডফিল্ডার ট্রিও হিসেবে হয়তো তেলিমিয়াস, ভ্যানিকেন এবং কেভিন ডি ব্রুইনকে ইউজ করানো হতে পারে। লেফটিং ফরওয়ার্ড হিসেবে ট্রোসার্ড, রাইটিং ফরওয়ার্ড হিসেবে জেরেমি ডোকু এবং স্ট্রাইকার পজিশনে ডি ক্লেতেরে। অপরদিকে যদি আমি আজকে সেনেগালের প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, সেনেগালের গোলকিপার পজিশনে মেরি ডিয়াওকে দেখা যেতে পারে, রাইট ব্যাক পজিশনে দিয়াত্তা এবং লেফট ব্যাক পজিশনে মেলিক থিয়াও এবং সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে নিকাতে এবং আবোয়াতে শেখ। সেন্ট্রাল মিডফিল্ডার ট্রিও হিসেবে পাপা গুয়ে, লামিন ক্যামারা এবং গুয়ে, এই তিনজনকে হয়তো সেন্ট্রাল মিডফিল্ড ট্রিও হিসেবে আজকে দেখা যেতে পারে। ফরওয়ার্ড লাইনে সাদিও মানে উইং ফরওয়ার্ড হিসেবে, লেফট উইং ফরওয়ার্ড হিসেবে খেলবে, রাইট উইং ফরওয়ার্ড হিসেবে এনডিএ এবং স্ট্রাইকার হিসেবে পাপা মালিং স্যারকে হয়তো দেখা যেতে পারে। বর্তমান সময়ে বেলজিয়ামের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 10 এবং সেনেগালের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 18। খুব একটা ক্লোজ অবস্থানে আছে দুইটা দল, 10 এবং 18। বেলজিয়াম তাদের গ্রুপের টপ করে সেকেন্ড রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ 32 খেলতে এসেছে। সেখানে তাদের গ্রুপে ছিল ইজিপ্ট, ইরান এবং নিউজিল্যান্ড। সেখান থেকে তারা গ্রুপ টপ করে রাউন্ড অফ 32 খেলতে এসেছে। অপরদিকে সেনেগাল তাদের গ্রুপে তৃতীয় অবস্থান করছিল, যেখানে ফ্রান্স এবং নরওয়ের মতো স্ট্রং প্রতিপক্ষের বিপক্ষে খেলার মাধ্যমে তারা এই গ্রুপে তৃতীয় হওয়ার মাধ্যমে রাউন্ড অফ 32 কনফার্ম করতে পেরেছে। স্ট্যাটস অনুযায়ী এইদিকে বেলজিয়াম বেশ কিছু দিক থেকে এগিয়ে থাকবে, কারণ বেলজিয়াম এবং সেনেগালের হেড টু হেডের ম্যাচের মধ্যে বেলজিয়ামের জয়ের সংখ্যাটাই সেনেগালের থেকে অধিকতর বেশি। তারপরেও মাঠের ফুটবলে সেনেগাল যে পারফরমেন্স দেখিয়েছে তা থেকে আমরা বিশ্বাস করতে পারি সেনেগাল আজকের ম্যাচে হয়তো বেলজিয়ামকে আটকে দেওয়ার সক্ষমতা রাখে। আজকের ম্যাচে আমার প্রেডিকশন থাকবে বেলজিয়াম ম্যাচটা জিতে নেবে, যদিও তাদের জন্য সহজ হবে না। সেনেগাল খুবই ভালো একটা প্রতিপক্ষ। বেশ কিছু প্লেয়ারের দিকে আপনাদের নজর থাকবে। সেনেগালের ডিফেন্স লাইনটা খুবই স্ট্রং, তাদের ফিজিক্যাল ইন্টেন্স এবং বল রিকভারির যে সেন্স আছে এই বিশ্বকাপে সেটা তারা দেখাতে সক্ষম হয়েছে এবং লাস্ট ম্যাচে তারা 5 গোলের বিশাল ব্যবধানের মাধ্যমে রাউন্ড অফ 32 কনফার্ম করেছে। অতএব বেলজিয়ামের জন্য আজকের ম্যাচটা কোনো দিক থেকে সহজ হতে যাচ্ছে না। তবুও বলা চলে বেলজিয়াম হয়তো ম্যাচটা 2-1 ব্যবধানে জিতে নিতে পারবে সেনেগালের সঙ্গে। তবে যদি ম্যাচটা ড্র হয় আমাকে একটু অবাক করবে না। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। যে কোনো ধরনের প্রেডিকশন এবং মতামত জানানোর জন্য ফেসবুক অথবা ইউটিউবে আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।